দুনিয়ায় আবার একটা ঝগড়া, একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। মানুষ এই বিতর্ক নিয়ে হাসাহাসি করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বক্তা বলেই দিয়েছেন 40 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন না। আরেক বক্তা এসে বলছেন আমি চ্যালেঞ্জ করছি তিনি অনেক আগে থেকে নবী, সুতরাং তাকে এই বক্তব্য রিপিট করতে হবে, এটা ক্ষমা চাইতে হবে। ঝগড়া চলছে। আমি একটা সমাধান পাই, সামান্য স্লিপ অফ টাং হওয়ার কারণে দুইজনের কথাই সঠিক, কিন্তু একটু সামান্য বলার একটু ভঙ্গিমাটা আদবের সামান্য একটু কমতি হয়েছে, এজন্য আরেকজন তার প্রতিবাদ করার সাহস পেয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরে নবুয়ত পেয়েছেন, এই কথাটা পৃথিবীর সব ইতিহাসের পাতায়, নবীদের জীবনীতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসে, সমস্ত কিতাবে এই কথা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন কয় বছর বয়সে? 40 বছর বয়সে। এবং তিনি সেটা পাওয়ার জন্য 5 বছর আগে থেকে গারে হেরায় জাবালে নূরে তিনি ধ্যানমগ্ন ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম 40 বছর এসে বলছে, পরে এসে বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার রবের নামে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম চাপ দিয়েছেন। তাহলে এই কথাগুলো কি কোরআন হাদিসে, এগুলো কি ইতিহাসে নবীর জীবনীতে নাই? অবশ্যই 40 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসে জিবরাইল এসেছে। এটা এভাবে বললে সুন্দর হতো, 40 বছর বয়সে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত প্রকাশ করেছেন। নবুয়তের প্রকাশ, এজহারে নবুয়ত হয়েছে, আনুষ্ঠানিকতা হয়েছে। মনে করেন একটা উদাহরণস্বরূপ বলা যায়, একজন মেধা তালিকে উত্তীর্ণ একটা ছেলেকে সবাই মিলে একটা স্বর্ণ পদক দিবে, স্বর্ণ পদক দিবে, একটা অনুষ্ঠান করবে। অনুষ্ঠানের অনেক আগে থেকে এটা প্ল্যান হচ্ছে, দায়িত্ব বুঝাই দেওয়া হচ্ছে। তুমি ডেকোরেশনের ব্যবস্থা করবা, তুমি প্যান্ডেলের ব্যবস্থা করবা, তুমি স্বর্ণ পদকের ব্যবস্থা করবা, তুমি ফুলের মালার ব্যবস্থা করবা, পুরস্কার দেওয়া হবে অমুকের ছেলে অমুককে। 2 মাস ধরে ব্যাপক এই আয়োজন, এটা কি চলতেছে, ব্যবস্থাপনা চলতেছে। আর 2 মাস পরে সুন্দর একটা ডেট দেওয়া হলো, সেদিন আনুষ্ঠানিকভাবে তাকে স্বর্ণ পদক, গলার মালা তাকে তুলে দেওয়া হচ্ছে। তার মানে তো এই সে তো পুরস্কার পাওয়ার আজকে তো উপযুক্ত নয়, সে স্বর্ণ পদক পেয়েছে অনেক আগে, এটা প্ল্যান চলছে অনেক আগে, আজকে তো আনুষ্ঠানিকতা। এই ছেলেটা তো অনেক আগে থেকে মেধাবী, এই ছেলেটা তো অনেক আগে থেকে পুরস্কার তার জন্য বরাদ্দ হয়েছে, শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি ছিল। নবী আমার, রাসূল আমার, একেবারে জন্ম থেকে শ্রেষ্ঠ নবী ছিলেন। এজহারে নবুয়ত, নবুয়তের প্রকাশ ছিল 40 বছর। নবী এর আগেও নবী, পরেও নবী, হায়াতুন নবী, শ্রেষ্ঠ নবী, যার প্রেমে আল্লাহ পাক আকাশ জমিন খোদার খোদাই সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলে। সেই নবীর শানে কথা বলতে গেলে একটু আদবের সাথে, একটু ভদ্রতা, একটু ভালোবাসা, একটু সম্মান, একটু তাজিম নিয়ে কথা বলা একজন শেখের উচিত ছিল। তিনি বলেছেন তা সত্য, কিন্তু এভাবে বললে আরেকজন কথা বলার সুযোগটা পেত না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে প্রথম সময়ে আল্লাহর পবিত্র ঘরে বসার তৌফিক সুযোগ দান করেছেন। সে আল্লাহর দরবারে প্রাণ খুলে জবান ছেড়ে সবাই শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আবারও প্রচণ্ড গরমের তাপ অনুভব হচ্ছে, মানুষ গরমের যন্ত্রণায় ছটফট করছে। আল্লাহ পাক যেন আমাদের এই গরমের তীব্রতা, আল্লাহ যেন বৃষ্টি নাজিল করে কমিয়ে দেন, আমরা বলি আমিন। যাই হোক, এটা আসলে আল্লাহ পাকের হুকুম। বৃষ্টি না দিয়েও আল্লাহ চাইলে পৃথিবীকে ঠান্ডা করতে পারে। বৃষ্টির দিক বা না দিক, একটু যেন শান্তিময় অবস্থা, একটু আরামদায়ক যেন আল্লাহ পাক আমাদের জন্য করে দেন, আমরা বলি আমিন। এই আরাম পাওয়ার জন্য, একটু শান্তি পাওয়ার জন্য আমাদেরও কিছু করণীয় আছে। আমাদেরকে আল্লাহ পাকের গোলামি করতে হবে। যে কাজের জন্য আমাদের পাঠানো হয়েছে সে কাজ যদি আমরা না করি,
মালিক তো আমাদের উপর রাগান্বিত হবেনি। তো মালিক যদি রাগান্বিত হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের কষ্ট হবে। আমাদেরকে আরো বেশি ইবাদত, আরো বেশি আল্লাহর গোলামি, নাফরমানি, গুনাহ, বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা, মন্দ কাজ, গর্হিত কাজ, শয়তানি কাজ থেকে আমরা একটু আল্লাহর কাছে ফিরে আসি, তওবা করি, তাহলে অবশ্যই আমরা আরো বেশি দুনিয়ায় যতদিন আছি আল্লাহ পাক আমাদেরকে শান্তিতে রাখবেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার গোলাম হিসেবে কবুল কর, আমরা বলে আমিন। লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া পেশ করছি সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম রাহমাতে দো আলম, সর্বকালের সর্বযুগের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহামানব পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুআজ্জাজ হাজিরিন কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়কে নির্বাচিত করেছেন। বিশেষ করে মাত্র 10 থেকে 12 জন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগে আছে। হযরত আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, এভাবে মাত্র 10 থেকে 12 জন নবী দুনিয়াতে এসেছেন। এর পরপরেই আবুল আম্বিয়া হিসাবে হযরত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জমিনে তাশরীফ এনেছেন। পরবর্তী সকল নবী এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলের বংশ দিয়া, বলেন সুবহানাল্লাহ। তো এই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই সম্মান এমনি দেন নাই। আল্লাহ পাক তার জীবনে অনেক পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অসংখ্য পরীক্ষা নিয়েছেন। সমস্ত পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। এরপর আল্লাহ পাক বলছেন, যেহেতু তুমি পরীক্ষায় পাস হয়েছ, মানুষ পরীক্ষায় পাস হলে একটা সার্টিফিকেট পায়, একটা সনদ পায়। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নেওয়ার পর একটা সনদ দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। সমগ্র মানব জাতির উপরে আমি আপনাকে নেতা বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম বলেছেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ তাআলা নেতৃত্বের সম্মান তুমি আমাকে যেমন দিয়েছো, এই নেতৃত্ব, এই সম্মান তুমি আমার বংশধরকেও দান করে দিও। বলেন সুবহানাল্লাহ। পিতার সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ আমাকে যেমন কবুল করেছেন আমার সন্তানদেরকেও কবুল করেন। আল্লাহ তাআলা আমাকে যেমন সম্মান দিয়েছেন আমার সন্তানদেরকে সম্মান দিবেন। ক্বালা লা ইয়ানালু আহাদিজ যালিমিন। এই অঙ্গীকার যারা জালেম, আল্লাহ পাক তুমি তাদেরকে আমার এই দোয়ার ভিতরে শামিল করো না, এটা যেন তারা না পায়। আমার এই দোয়ার অঙ্গীকারের ভিতরে কোনো জালেম যেন শামিল না হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যে পরীক্ষা নিয়েছেন, আজকে সংক্ষিপ্ত পরীক্ষার আলোচনা করব। সবাই বলেন ইনশাআল্লাহ। এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার সাথে আমাদের কি সম্পর্ক রয়েছে এবং ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষা থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয় রয়েছে, এখান থেকে আমাদের গ্রহণীয় কি, বর্জনীয় কি, আমলের কি আছে, ফাঁকে ফাঁকে আমরা সেই বিষয়ে কথাগুলো মনোযোগ দিয়ে শুনব। সবাই বলি ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে প্রথম পরীক্ষা শুরু হয়েছে একেবারে গুহা থেকে বের হয়ে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম গুহা থেকে যখন পৃথিবী দেখলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খোঁজা শুরু করলেন। আমি একজন গোলাম, আমি একজনের গোলাম, আমার একজন মালিক আছে।
আমি কোন মালিকের ইবাদত করব, কোন মালিকের গোলামি করব। কোন সময় সূর্যকে বিশাল সাইজের দেখে তিনি মনে করছেন এটা এত বড় পাওয়ারফুল আলো, সূর্য সূরা নামের পরিপূর্ণ বিবরণ আছে, হাজা আকবার, এটাই সবচেয়ে বড় মনে হয়। যাই হোক, এরপরে চন্দ্র দেখেছেন, তারকারাজি দেখেছেন, এরপরে যেটা ডুবে যায়, যেটা চোখের আড়াল হয়ে যায়, সেটা আমার রব হতে পারে না। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র খোদার খোদাই যা বানিয়েছেন এটা আমার চোখের আড়াল হয়ে যায়। সুতরাং যেটা আমার চোখের আড়াল হয়ে যায় তিনি আমার রব নয়। এই চন্দ্র সূর্য খোদার খোদাই যিনি বানিয়েছেন তিনি আমার রব। আমি আমার চেহারাকে, আমার দেন, আমার সমস্ত ইচ্ছা, আমার সমস্ত ইচ্ছা ওই আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার কোনো স্বাধীনতা নাই। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, আমি আমার চেহারাটা, আমার স্বাধীনতাকে, আমার সব কিছু ঘোরাই দিয়েছি সে আল্লাহর দিকে। লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি জগৎসমূহের রব। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাহ। তিনি যখন জন্ম নিয়েছেন মূর্তি পূজার ঘরে, তার পিতা একজন মূর্তি তৈরিকারী ছিলেন, বিনির্মাণ করছেন। তার নাম কিন্তু ইতিহাসের পাতায় এসেছে আজর নয়, আজর হচ্ছে এটা তার পেশা। তার নাম ছিল তারেক, তার পেশা ছিল আজর। আজর মানে মনে করেন কেউ যদি নাম সলিমুদ্দিন হয়, সে যদি রিক্সা চালায় মানুষ তাকে বলবে রিক্সার ড্রাইভার, সিএনজির ড্রাইভার। তাকে যদি জাহাজ বিমান চালায় তাকে পাইলট বলবে। তারপরে এই সাগরে যদি জাহাজ চালায় তাকে নাবিক বলবে। মানুষ পেশা দিয়ে পরিচিত হয়ে যায়। আজর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মূর্তি বানায়া বাজারে বিক্রি করতেন, এবং মূর্তির বানানোর বাজারে বিক্রি করার সময় মাঝে মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যেতেন। মাঝে মধ্যে তার ব্যবসার কেশে বসিয়ে দিয়ে তিনি গুরুত্বপূর্ণ কাজে বের হয়ে যেতেন। মূর্তির বেচা কিনা করতেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেখানেও তিনি অনেক কাহিনী আছে। মূর্তির সাথে, মূর্তির ক্রেতাদের সাথে উল্টাপাল্টা কথা বলতেন। তিনি বিশ্বাস করতেন না এগুলা। পিতাকে ওয়াজ করেছেন, হে পিতা, আপনি এগুলো বাদ দিন, এগুলো কখনো আপনাদের, এগুলো মনিব আপনারা বানিয়ে নিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতার সঙ্গে সেই বিষয়ে ছোট্ট বয়স থেকে তর্ক হয়েছে। যখন এই চন্দ্র দেখলো, যখন সূর্য দেখলো, যেমন কোরআনুল কারীমে এসেছে ফালাম্মা রাআ আশ-শামস বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। তিনি এই কথাগুলো বলেছেন যেটা ডুবে যায়। এই সূর্য আমার রব হতে পারে না। আমি আমার চেহারাকে সেই আল্লাহর দিকে ঘুরিয়ে নিলাম। পিতাকে নসিহত করছেন প্রথমেই, পিতা যদি গোমরা হয়, পিতা যদি সৎ পথ থেকে বিচ্যুত হয়ে যায়, পিতা যদি বেনামাজি হয়, পিতা যদি মূর্তি পূজক হয়, পিতা যদি শরীয়ত বিরোধী কাজ করে, পিতা যদি সুদখোর হয়, ঘুষখোর হয়, হারামখোর হয়, দখলদার হয়, চাঁদাবাজ হয়, সন্তানেরও উচিত পিতাকে সঠিক পথের ওয়াজ করা। এটা বেয়াদবি নয়, এটা পিতার প্রতি উপকার, পিতার প্রতি বড় কল্যাণের ওয়াজ। বলেন সুবহানাল্লাহ। এখন তো মনে করে যে কোনো সন্তান কোনো পিতাকে কোনো কথা বললে বলে বেয়াদব, কয় বোনের ভিড়ে গাইছস, আমি তোর থেকে কম বুঝি, চুপ মেরে থাক। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে ওয়াজ করেছেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, স্মরণ করুন সে সময়ের কথা। সন্তান ইব্রাহিম পিতাকে ওয়াজ করতেছেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, তোমরা কিছু মূর্তিকে তোমাদের রব বানিয়ে নিয়েছো, ইলাহ বানিয়ে নিয়েছো, তাদের দাসত্ব গোলামি করছো।
তাদের সামনে মাথা নত করছো। ইন্নী আরাকা, হে আমার প্রাণের পিতা, আমি আপনাকে ওয়া কওমাকা এবং আপনার জাতিকে দেখতে পাচ্ছি ফি দালালিম মুবিন, একেবারে পথভ্রষ্ট গুমরাহির অতল গহ্বরে আমি আপনাকে এবং এই পুরা জাতিকে দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। ওয়াজ করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি ওয়া বারাউ মিম্মা তা'বুদুন। ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, পিতা তোমাকে ওয়াজ করার পর তুমি শুনছো না, আমি আমার অবস্থান জানিয়ে দিলাম। তোমার এই মূর্তি পূজা, তোমার এই দাসত্ব গোলামির সাথে, নমরুদের গোলামির সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি এক আল্লাহর গোলামি করি। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তোমরা সব মুশরিক আল্লাহর সাথে শরীক স্থাপন করে নিয়েছো। এই মুশরিকির সাথে আমি ইব্রাহিমের কোনো সম্পর্ক নাই। আল্লাহ ছাড়া কারো গোলামি করা, এটাও কিন্তু একটা শিরকের পর্যায়ে। গোলামির একমাত্র মালিক কে? আল্লাহ হচ্ছে সমস্ত গোলামির মালিক। সেটা নামাজের ভিতরে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার গোলামি করে, তোমার দাসত্ব করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। এই ওয়াজ ইব্রাহিম আলাইহিস সালাম ছোটকাল থেকে সংগ্রাম শুরু করেছেন শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, অপসংস্কৃতি, বেহায়াপনা, নগ্নতা, সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে। আমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম গোটা জাতির সঙ্গে জীবন মরণ লড়াই শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের জীবনের একেবারে শিক্ষা। জীবনে শিরিক বেদাতের বিরুদ্ধে নিজের অবস্থান থেকে যতটুকু পারেন পরীক্ষা সংগ্রাম করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম পরীক্ষা দিয়েছেন, মূর্তি পূজার বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন। এমনকি তার সংগ্রামে তার পিতাকে পর্যন্ত পায় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে ফেলা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম সহ্য করলেন, কোনো কষ্ট পেলেন না। যখন ফেলতেছে, যখন নমরুদের সমস্ত কাফেররা সেই চরকিটাকে আগুনে ফেলে দিচ্ছেন, ইব্রাহিমের চোখে কোনো পানি নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর যখন নিজের সন্তানকে আগুনে ফেলে দেওয়ার জন্য সেই চরকিতে হাত দিল, টান দিল, ইব্রাহিম আলাইহিস সালাম ঢুক রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে, আমি এরকম ইতিহাস কখনো শুনি নাই। দুনিয়ার মানুষ যদি একটা সন্তানকে গালি দেয়, আক্রমণ করে, তাহলে সমস্ত মানুষ দুশমন হয়ে গেলেও বাবাকে পাশে পায়। আমার এমন কপাল পোড়া, আমার পাশে আমার বাবাকে পর্যন্ত পেলাম না। এমন বাবা পেলাম নিজের সন্তানকে আগুনে ফেলার জন্য শত্রুদের সঙ্গে অংশগ্রহণ করে। বলেন নাউজুবিল্লাহ। পিতাকে পর্যন্ত তিনি পেলেন না তার পাশে। যাই হোক, এরপরে সমস্ত মানুষ তার বিরুদ্ধে আগুনে ফেলা হলো। আগুনে যখন ফেললো, সবাই দুটি ভাগে ভাগ হয়ে গেছে। মাত্র হযরত স্ত্রী, তার ভাতিজা, তার একজন ভাতিজা ছাড়া, কয়েকজন ছাড়া, স্ত্রী ছাড়া সবাই বিরোধিতা। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হলো, সবাই নাচানাচি শুরু করলো, ফেলা হচ্ছে। কোনাবে সে হাই হাই, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, তা আমি বেঁচে থেকে লাভ কি? আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের প্রেমিক ভক্ত, আমি কিভাবে আগুন নিভাই? বিশাল এই আগুনের অবস্থা, কিভাবে আগুন নিভাই? আমার কাছে যা আছে তা দিয়ে হলো আমি চেষ্টা করি নমরুদের বিপক্ষে, ইব্রাহিমের পক্ষে আমি একটু অবস্থান নিয়ে আল্লাহকে দেখাইতে পারবো। এই চিন্তা করে কোনাবেন নিজের পেটের ভিতর থেকে পেশরাব ডেলিভারি দিল। বলেন সুবহানাল্লাহ। এজন্য নমরুদ, ওই কোনা ব্যাঙে এখনো ফোড়া 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 একটা ভাব এখনো কোনা ব্যাঙের ওপর রয়েছে। সেটা সেই জাত ইব্রাহিম আলাইহিস সালামের দুঃখে দুঃখিত হয়ে পেশরাব দিয়েছিল ঢেলে। আরেকটা টিকটিকি লোভিনী আছে, সে বলছে জ্বলে যাক, ছাই হয়ে যাক। নমরুদ, আমি নমরুদের পার্টির লোক, আরো জ্বলে পুরো ছাই হয়ে যাক, সেটা হবে আরো ভালো করে জ্বলো। সে চিন্তা করে দূর থেকে ফু দিচ্ছে, আরো জ্বলক। ইতিহাস রচনা হয়ে গেল। নমরুদের পক্ষে চলে গেল লৌভিনী, আর ইব্রাহিম আসলামের পক্ষে চলে আসলেন কোনা ব্যাং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সেই ইতিহাস থেকে
কোনাবেন মানুষের ভালোবাসার পাত্র হয়েছে, যেখানেই দেখে আদর করতে মন চায়। কোনো শত্রুতামি নয়, মারতে মন চায় না। কেউ যদি মারেও তার উপর আক্রমণ করে তাহলে সদকা দিয়ে আল্লাহকে সরি বলতে হবে, আল্লাহ ইব্রাহিমের একটা পা থেকে আমি কষ্ট দিলাম, এজন্য তোমার কাছে মাপ চাই। বলেন সুবহানাল্লাহ। নমরুদ এর পক্ষে যে লৌফিনী ছিল, নবীর শত্রু, দ্বীনের শত্রু হওয়ার কারণে ফতোয়া চলে আসলে এই লৌফিনীকে কেউ যদি এক বাড়িতে মারতে পারে 2 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। দ্বীনের বিপক্ষে যাওয়ার কারণে তাকে মার দিলে সওয়াব। অনেকে বলে ইসলাম সহজ, শান্তি, সব সময় সহজ শান্তি মানে চোখ মেরে বসে থাকা না। পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে, একটু প্রতিবাদ, একটু প্রতিহত, একটু আত্মরক্ষা করার জন্য একটু প্রতিবাদও, একটু বিপ্লবী আওয়াজ, একটু হুঙ্কার দিতে হবে। কারণ সব সময় আপনি পেছনে গেলে জালেমরা আপনাকে বল মনে করে আক্রমণ করতেই থাকবে। লৌফিনী নবীর শত্রু, তাকে এক বাড়িতে মারলে সওয়াব আছে না নাই? শিক্ষা হচ্ছে এটা, এখনো পর্যন্ত যারা সরাসরি দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে অবস্থান নেবে তাদেরকে রেখে মারা দরকার। কিন্তু পাবলিক তো পাবলিককে মারতে পারে না, মারতে না পারলেও ঘৃণা করবে, অন্তত তার পক্ষে কেউ তাল দিবে না, তাকে বল দিবে না, তাকে ফু দিবে না, তার সাথে সম্পর্ক ছিন্ন করবে, তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করবে, তার সাথে কোনো সম্পর্ক রাখবে না, ঘৃণা করবে। বিয়া শাদী, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সমস্ত দিক থেকে তাকে ঘৃণা করে এক করে ফেলবে। মারতে না পারলেও মারা ছাড়া সব শাস্তি তাকে দেবে। কারণ দ্বীনের শত্রু কখনো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের বন্ধু হতে পারে। এটা হচ্ছে শিক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে আপনারা জানেন যেদিন মেলা হবে, আরেকটা বাল্য বয়সে, যুবক বয়সে পরীক্ষার সম্মুখীন হলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকতেছে তার বন্ধুরা, চলো আজকে মেলায় যাব, সিয়াম করবে, গোসল করবে নদীর ঘাটে, সেখানে দেবদেবী পূজা করবে, বাৎসরিক গোসলের জন্য যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনে বড় ব্যথা ছিল, তিনি মানসিক অসুস্থ ছিলেন, তাকেও ডাকা হলো। তিনি বললেন, ইন্নী সাকিম, আমি যেতে পারবো না, আমি অসুস্থ। আমি কি অসুস্থ? হযরত আবু হুরায়রার বর্ণনা ইমাম বুখারীতে এসেছে, বুখারী বর্ণনায় এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে 3 বার তিনি মিথ্যা নয়, এটা কৌশলের আশ্রয় নিয়েছেন, নবীর শানে মিথ্যা কথা বলেছেন। এটা জীবনেও এটা সম্পর্ক করা যাবে না। একটা কথা যখন আসছে বলে ফেলি। আজকে নেট দুনিয়ায় আবার একটা ঝগড়া, একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, মানুষ এই বিতর্ক নিয়ে হাসাহাসি করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বক্তা বলেই দিয়েছেন 40 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন না। আরেক বক্তা এসে বলছেন, আমি চ্যালেঞ্জ করছি তিনি অনেক আগে থেকে নবী, সুতরাং তাকে এই বক্তব্য রিপিট করতে হবে, এটা ক্ষমা চাইতে হবে। ঝগড়া চলছে, আমি একটা সমাধান পাই, সামান্য স্লিপ অফ টাং হওয়ার কারণে দুইজনের কথাই সঠিক, কিন্তু একটু সামান্য বলার একটু ভঙ্গিমাটা, আদবের সামান্য একটু কমতি হয়েছে, এজন্য আরেকজন তার প্রতিবাদ করার সাহস পেয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরে নবুয়ত পেয়েছেন, এই কথাটা পৃথিবীর সব ইতিহাসের পাতায়, নবীদের জীবনীতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসে, সমস্ত কিতাবে এই কথা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন কয় বছর বয়সে? 40 বছর বয়সে। এবং তিনি সেটা পাওয়ার জন্য 5 বছর আগে থেকে গারে হেরায় জাবলে নূরে তিনি ধ্যানমগ্ন ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম 40 বছর এসে বলছে, পরে এসে বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার রবের নামে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম চাপ দিয়েছেন। তাহলে এই কথাগুলো কি কোরআন হাদিসে, এগুলো কি ইতিহাসে নবীর জীবনীতে নাই? অবশ্যই 40 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসে, জিবরাইল এসেছে। এটা এভাবে বললে সুন্দর হতো, 40 বছর বয়সে
হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত প্রকাশ করেছেন। নবুয়তের প্রকাশ এজহারে নবুয়ত হয়েছে, আনুষ্ঠানিকতা হয়েছে। মনে করেন একটা উদাহরণস্বরূপ বলা যায়, একজন মেধা তালিকে উত্তীর্ণ একটা ছেলেকে সবাই মিলে একটা স্বর্ণ পদক দিবে। স্বর্ণ পদক দিবে, একটা অনুষ্ঠান করবে। অনুষ্ঠানের অনেক আগে থেকে এটা প্ল্যান হচ্ছে, দায়িত্ব বুঝাই দেওয়া হচ্ছে। তুমি ডেকোরেশনের ব্যবস্থা করবা, তুমি প্যান্ডেলের ব্যবস্থা করবা, তুমি স্বর্ণ পদকের ব্যবস্থা করবা, তুমি ফুলের মালার ব্যবস্থা করবা, পুরস্কার দেওয়া হবে অমুকের ছেলে অমুককে। 2 মাস ধরে ব্যাপক এই আয়োজন, এটা কি চলতেছে, ব্যবস্থাপনা চলতেছে। আর 2 মাস পরে সুন্দর একটা ডেট দেওয়া হলো, সেদিন আনুষ্ঠানিকভাবে তাকে স্বর্ণ পদক, গলার মালা তাকে তুলে দেওয়া হচ্ছে। তার মানে তো এই সে তো পুরস্কার পাওয়ার আজকে তো উপযুক্ত নয়, সে স্বর্ণ পদক পেয়েছে অনেক আগে, এটা প্ল্যান চলছে অনেক আগে। আজকে তো আনুষ্ঠানিকতা। এই ছেলেটা তো অনেক আগে থেকে মেধাবী, এই ছেলেটা তো অনেক আগে থেকে পুরস্কার তার জন্য বরাদ্দ হয়েছে, শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি ছিল। নবী আমার, রাসূল আমার একেবারে জন্ম থেকে শ্রেষ্ঠ নবী ছিলেন। এজহারে নবুয়ত, নবুয়তের প্রকাশ ছিল 40 বছর। নবী এর আগেও নবী, পরেও নবী, হায়াতুন নবী, শ্রেষ্ঠ নবী, যার প্রেমে আল্লাহ পাক আকাশ জমিন খোদার খোদাই সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলে। সেই নবীর শানে কথা বলতে গেলে একটু আদবের সাথে, একটু ভদ্রতা, একটু ভালোবাসা, একটু সম্মান, একটু তাজিম নিয়ে কথা বলা একজন শেখের উচিত ছিল। তিনি বলেছেন তা সত্য, কিন্তু এভাবে বললে আরেকজন কথা বলার সুযোগটা পেত না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম, আনুষ্ঠানিকতার জন্য তিনি যাচ্ছেন। তিনি হযরত আবু হুরায়রা বর্ণনা, ইমাম বুখারী বলেছেন, নবীর শানে মিথ্যা কথা বলেছে, এটা বলা কখনো উচিত হবে না। এটাকে বলা হয় কৌশলের আশ্রয় নিয়েছেন। অনেক জ্ঞানী মানুষ তারা মিথ্যা কথা না বলেও তারা হিকমতের সাথে, বুদ্ধিমত্তার সাথে বিপদ থেকে উত্তরণ তারা হতে পারে। যেমন একজন আসামিকে বলে খুঁজতে আসছিল পুলিশ ডিবি, এসে মনে করেন ওর নাম হচ্ছে সলিমউদ্দিন, আমি নামটা বলছি না, ওনাকে এসে ডিবি পুলিশ বলছে যে এইখানে এলাকা একটা সন্ত্রাসী আসামি আছে যার নাম হচ্ছে সলিমউদ্দিন, আমরা তাকে গ্রেফতার করতে এসেছি, আপনি কি তাকে দেখেছেন? কিন্তু যাকে জিজ্ঞেস করছে সে হচ্ছে আসামি, যাকে জিজ্ঞেস করছে সে কি আসামি। এখন সে হচ্ছে আল্লাহওয়ালা, দিনদার লোক, যদিও সে প্রশাসনের চোখে অপরাধী হয় নয়। যে ব্যক্তি মিথ্যা বলতে চায় না সে ব্যক্তি কি বাস্তবে অপরাধী হতে পারে? পারে না। তারপরও অপরাধী না হলেও তাকে যেভাবে হোক অপরাধী সাজানো হলো, তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো, তাকে গ্রেপ্তার করতে আসলো। তিনি এমন নম্র ভদ্র, তিনি বলতে পারতেন আমি চিনি না, তিনি বলছেন আমি চিনি সে আসামিকে। তিনি কথা বলার সঙ্গে সঙ্গে এক দিগত এদিকে সরে গেছেন, এক বিগত বা এক হাত এদিকে সরে গেলেন, ঠাস করে সরে গিয়ে বলছেন আপনার সেই আসামিটা একটু আগে এই জায়গায় ছিল, একটু আগে এই জায়গায় ছিল। ছিল কি ছিল না? একটু আগে এখানে ছিল স্যার। তখন স্যার মনে করছে একটু আগে এখানে ছিল মানে হয়তো এখন কাছে পিছু কোথাও আছে, দিল সেদিকে দৌড়, কিন্তু মিথ্যা না বলে সে নিজেকে বাঁচিয়ে দিল। এর নাম হচ্ছে বিচক্ষণতা, এর নাম হচ্ছে ইলম, এর নাম হচ্ছে দূরদর্শিতা। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সেভাবে জীবনে 3 বার তিনি কৌশলের আশ্রয় নিয়েছেন। তিনি মেলায় গেলেন না, মেলায় না গিয়ে তিনি সেই আপনারা জানেন মূর্তির সেই খানায় কাবায় প্রবেশ করলো। 360টা মূর্তির সবগুলো মাথা ভেঙে ফেললো, মাথা ভেঙে চুরমার করে বড় দেবী দেবতার উপরে, দেবীটার মূর্তিটার উপরে কোরাল তিনি রেখে দিলেন। ওরা এসে এই অবস্থা দেখে বলছে এই কাজ কে করেছে? বলে সবাই বলা বলি করছে আজরের পুত্র ইব্রাহিম আমাদের মূর্তি নিয়ে উল্টা পাল্টা কথা বলতো, সেই করবে এই কাজ। আর সবাই গেছে সিয়াম করতে, গোসল করতে, শুধু ইব্রাহিম যায় না। এই ঝাঁস এই হতত ছাড়া ইব্রাহিম ছাড়া কেউ করে নাই। তাকে জিজ্ঞাসাবাদ করা হোক। তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হলো এই কাজ কে করেছে, তখন তিনি বলেছিলেন বাল ফাআলাহুম কাবীরহুম, এই আমাকে বলতে হবে কেন? এখানে সবচেয়ে যে খোদাটা তোমাদের বড়, কোদাল কার হাতে, নিশ্চয় সেই কাজ করেছে।
তিনি এই কথা বলেছিলেন, তিনি আশ্রয় নিয়েছিলেন, এটা কৌশল করেছিলেন তাদের মূর্তির অসারতা প্রমাণ করার জন্য। আবার যখন মেলার জন্য তিনি ডেকেছিলেন তখন তিনি বলেছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। কিন্তু তিনি অসুস্থ ছিলেন না। তাহলে তিনি কেন বলেছেন সেটা? তিনার অসুস্থ বলতে ইন্নী মারিদ যখন বলা হবে তখন শারীরিক অসুস্থ বোঝাবে, যখন ইন্নী সাকিম বলা হবে তখন মানসিক অসুস্থ বোঝানো হবে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিকভাবে সুস্থ ছিলেন কিন্তু মানসিকভাবে অসুস্থ ছিলেন। কেন? যেই জাতির লোকেরা আল্লাহ চিনে না, খোদা চিনে না, তাওহীদ চিনে না, মূর্তি পূজা, বেহায়াপনা, এই সমস্ত শিরিক বেদাতের সাথে গোটা জাতি নিমজ্জিত। আমি একজন জাতির পিতা ইব্রাহিম হয়ে আমি এই সমাজের অধপতন দেখে মানসিকভাবে শান্তি থাকতে পারি না। যেই সমাজে চুরি হয়, ডাকাতি হয়, চিন্তায় হয়, রাহাজানি হয়, টেন্ডারবাজি হয়, সুদ ঘুষে দুনিয়া ভরে যায়, একজন ইব্রাহিমের সন্তান সামাজিক অধপতন দেখে মানসিকভাবে সুস্থ থাকতে পারে? এটা ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা। আজ অনেকে বলছেন দুনিয়া গুল্লায় যাক, তাতে আমার কি হয়েছে, আমার কিছুই বলার দরকার নাই। পৃথিবীর অবস্থা ভালো নয়। সাপকেও লম্বা বলার সময় নেই, ব্যাংকেও বাটি বলার সময় নাই। বলা হয় যেদিকে ঝড় সেদিকেই কি দুর্যত্ব হবে, সুবিধাবাদ জিন্দাবাদ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন না, সামাজিক এই অবক্ষয় দেখে একজন মানুষ সুস্থ থাকতে পারে না। বর্তমান পৃথিবীতে সুদের জোয়ার চলছে, একেবারে দিন সুদি চলছে, ব্যাংকের মাধ্যমে চলছে, হাজি গাজীদের মাধ্যমে চলছে, ঘরের কোনায় বসে সুদের প্রতিযোগিতা চলছে। টাকা দিচ্ছে, এত হারে চক্র দিতে হবে, একবারে ডাইরেক্ট সুদি মাজন সমাজে আছে না নাই? আবার আছে ঘুষখোর বড় অফিসার, চাকরির মেয়াদ মাত্র 2 বছর, তার গাড়ি বাড়ি ফ্ল্যাট দিয়ে 2-3টা তার হয়ে যায়। এত টাকা আসে থেকে আঙ্গুল ফুলে এত তাড়াতাড়ি কেমনে কলা গাছ হয়? নিশ্চয় সে ঘুষখোর, নিশ্চয় সে কি ঘুষখোর। বেতন তার 1 লক্ষ টাকা হতে পারে। 1 লক্ষ টাকা হলো এত বিশাল উন্নতি তার এত অল্প সময় হতে পারে না। একজন সত্য পথের একজন যুবক, একজন ইসলামের অনুসারী যুবক এটা দেখে নিশ্চিতভাবে সে দুনিয়ায় বসবাস করতে পারে না। তার মাথায় ঘুরবে এই সমাজ থেকে ঘুষ কিভাবে বন্ধ করা যাবে, ঘুষ কিভাবে বন্ধ করা যাবে। চলছে টেন্ডারবাজি, চলছে চাঁদাবাজি। বাংলাদেশ যদি 1টা বছর দুর্নীতিমুক্ত থাকতো, পৃথিবীতে একটা উন্নয়নশীল রাষ্ট্রদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আমার দেশে কি নাই? কি নাই আমার দেশে? আছে মৎস্য সম্পদ, বনজ সম্পদ আছে, পেট্রোল সম্পদ আছে, কত হাজার সম্পদ। সবচেয়ে বড় সম্পদ ও বাংলাদেশের মানব সম্পদ। এক একটা মাথা এক একটা কম্পিউটার, এক একটা মাথা এক একটা কম্পিউটার, এক একটা ল্যাপটপ এক একটা বিশাল। এগুলো মেধার মাধ্যমে বাংলাদেশ সারা বিশ্বে গিয়ে দুর্নীতি না করলে জনপ্রিয়তা, মানুষের কাজকর্ম, এই সম্পদগুলো ব্যবহার করে দুর্নীতি না হলে বাংলাদেশ দরিদ্র দেশ হতো না। আজকে দুর্নীতিতে বাংলাদেশ বারবার চ্যাম্পিয়ন হয়, নাউজুবিল্লাহ বলেন। আবার এটা বলে মনে করবেন না যে বাংলাদেশের পৌঁছায় দিচ্ছি। আবার এই সরকারের আছে বলে অনেকে মনে করে হুজুর সরকারে বদনাম করছে। স্বাধীনতার পর থেকে কত সরকার গেল, কত সরকার এলো, কে করে নাই দুর্নীতি? কোন ব্যক্তি সাধু ছিল? সাধু সেই ব্যক্তি হতে পারবে যে ব্যক্তি আলেম, যে ব্যক্তি তাহাজ্জুদ গুজার, আল্লাহর আইন এবং সৎ ইমানদার লোকের মুত্তাকি লোক দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, যার কলিজার ভিতর তাকওয়া থাকবে, খোদাবিধি থাকবে, রেপ বিডিআর পুলিশ আনসার বিডিবি লাগবে না, আল্লাহর ভয়ে সে সোজা হয়ে যাবে, দুর্নীতি মুক্ত হয়ে যাবে। তাহলে সব অশান্তি সমাজ থেকে দূর হয়ে যাবে। রাস্তা একটা, সব তন্ত্রমন্ত্র বাদ দিয়ে আল কোরআনের সংবিধান গোটা পৃথিবীতে চালু করতে হবে। এটা শাশ্বত আল্লাহর সংবিধান। এই সংবিধান যতদিন পর্যন্ত অপমানিত নিগৃহীত থাকবে, দুর্নীতি, টেন্ডারবাজ, চাঁদাবাজ, ঘুষ, সুদ, এই সমস্ত অন্যায় পৃথিবী থেকে বন্ধ হওয়ার কোনো রাস্তা নাই।
কোরআনের কথা বললে তো কারো কষ্ট লাগার কথা না। কোরআন হচ্ছে আল্লাহ পাকের দেওয়া শাশ্বত বিধান। আল্লাহ তুমি আমাদেরকে কোরআনকে সেভাবে গ্রহণ করার তৌফিক দান করো, আমরা বলি আমিন। তিনি বলেছিলেন, ইব্রাহিম বলেছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। কিন্তু ইতিহাসের পাতা ঐতিহাসিকরা বলছে ইব্রাহিম ইসলাম জাতির পিতা হয়ে অসুস্থ বললেন কেন? হ্যাঁ, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। আমরাও এখন মানসিকভাবে কোরআন হারিয়ে, দিন হারিয়ে, কোরআনের বিধান হারিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হারিয়ে আমরা এখন মানসিকভাবে অসুস্থ। আমরা সেদিন সুস্থ হব যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ সমাজে, পরিবারে, দাম্পত্য জীবনে, গোটা পৃথিবীতে, বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারবো। আমরাও সেদিন মানসিক শান্তি আমাদের হৃদয়ে বাস করবে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম ইসলাম সাহেব তিনবার বলেছেন, একবার ইন্নী সাকিব বলেছেন, আরেকবার বলে মূর্তিকে দেখিয়ে দিয়েছেন, আর একবার ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বক্সের ভিতর নিয়ে যখন তিনি শত্রুর সামনে হয়েছিলেন, তিনি বলেছিলেন এটাকে, তখন তিনি বলেছিলেন ইন্নাহা উখতি, এটা আমার বোন। এটা বলেছিলেন, আসলে সেটা তার বোন নয়, কিন্তু আবার বোনও, সেটা গত সপ্তাহে বলেছি, ধর্মীয় বোন, ধর্মীয় বোন, এটা তিনি বোঝাতে চেয়েছিলেন। যাই হোক, হযরত ইব্রাহিম ইসলামের জীবনে এই কঠিন পরীক্ষা হয়েছে। নমরুদের সাথে সরাসরি বিতর্ক হয়েছে। জ্বলন্ত আগুনে আল্লাহর খুশির জন্য হাসি মুখে এই অগ্নিকুণ্ডকে ইব্রাহিম ইসলাম বরণ করে এই কঠিন পরীক্ষা তিনি বরণ করেছেন। হিজরতের আগের এই পরীক্ষাসমূহ গেছে, হিজরতের পরে কেনানি জীবনের পরীক্ষাসমূহ তিনি সেখানে গিয়ে প্রচণ্ড দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছেন মিশরে। এরপরে তার স্ত্রীকে তার চোখের আড়াল থেকে একেবারে অপহরণ করে নেওয়া হয়েছে। তিনি সেদিন স্ত্রী হারিয়ে আরেক স্ত্রী অপহরণের পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। এরপরে যখন বিয়ে হলো, দ্বিতীয় স্ত্রী হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন জন্ম হলো, নির্বাসনের সেই নির্মম পরীক্ষা ইব্রাহিম ইসলাম দিয়েছেন। যখনই যখন কি হলেন, জন্মগ্রহণ করলেন, আপনারা জানেন সেটা ছিল ইব্রাহিম ইসলামের জীবনের খুবই বড় একটা পরীক্ষা। যখন সন্তান হলো, সন্তান হওয়ার পরে হযরতে সারা আলাইহিস সালাম তার আর সতীনকে তার সহ্য হচ্ছে না। সহ্য না হওয়ার পরে বারবার ঝগড়া লেগে আছে, বারবার ঝগড়া লেগে আছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এর দ্বিতীয় স্ত্রী হাজার ইসলাম এখানে টিকতেছে না। আল্লাহ পাক একবার হুকুম করে দিলেন, ইব্রাহিম যাও, তোমার প্রথম স্ত্রীর সন্তুষ্টির জন্য তোমার দুধের বাচ্চা ইসমাইলকে একেবারে মরুভূমির প্রান্তরে রেখে আসো। বলেন সুবহানাল্লাহ। কলিজা ছিঁড়ে যাচ্ছে ইব্রাহিমের। একটু চিন্তা করেন বিষয়টা, পরিস্থিতিটা অনুভব করেন। আপনার যদি 80 বছর বয়সে, 85-86 বছর বয়সে একটা সন্তান হয়, আর সন্তানটা যদি আপনাকে বাবা বলে বা আপনার দিকে তাকিয়ে থাকে, আদরের সন্তান, এবং স্ত্রী সেই মাসুম বাচ্চাটাকে নিয়ে দিয়ে আসতে হবে মরুভূমির প্রান্তরে। ইব্রাহিম ইসলাম বলছে, আল্লাহ আমি তোমার জন্য সব করতে পারি, আমার সন্তান, আমার স্ত্রী একেবারে হারিয়ে ফেলতে পারি, আমি তোমার জন্য, তুমি যখন বলেছ আমি নিয়ে যাচ্ছি। বের হয়ে গেলেন স্ত্রী এবং সন্তানকে নিয়ে। সন্তান স্ত্রীকে নিয়ে চলতেছেন। বর্তমান যেখানে খানায়ে কাবা, সাফা মারওয়ার পাহাড়ের পাশে একেবারে কিছু ছিল না, পাহাড় আর পাহাড় ছাড়া কিছু ছিল না, গাছপালা ছিল না, কোনো পানির ব্যবস্থা ছিল না। সেই কঠিন জায়গায় হযরত ইব্রাহিম ইসলাম তার স্ত্রীকে রেখে চলে যাচ্ছেন, কোনো কথাবার্তা নাই। হযরত ইব্রাহিম ইসলামের যন্ত্রণায় কলিজা ফেটে যাচ্ছে, চোখের ভিতরে বিরহের বেদনার আগুন জ্বলছে, কিছুই বলার সাহস নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমি চলে যাচ্ছি। হযরতে হাজার আলাইহিস সালাম বলছে চলে যাচ্ছি মানে কোনো কথা নাই, বার্তা নাই, কোনো ঘর বাড়ি নাই, মাত্র 2-4 দিনের খাবার আছে, কয়েকটি খেজুর আছে আমার কাছে, আর কয়েকটা রুটি আছে, মাত্র 1 মশক পানি আছে, সর্বোচ্চ 2 থেকে 3 দিন চলবে। আপনি আমার গাইড, অভিভাবক, আমার রিজিকের ব্যবস্থা, আমার খাবারের ব্যবস্থা। আমি এক অবলা সরলা নারী, এই মরুভূমির প্রান্তর একটা মাসুম বাচ্চার কিছুক্ষণ পর পর খানার প্রয়োজন হয়, আমি কেমনে এখানে চলবো? তিনি বলছেন, ইব্রাহিম ইসলাম বলছেন আপনি কোথায় যাচ্ছেন? ইব্রাহিম ইসলামের কথা বলা নিষেধ ছিল, কথা বললে সুখ ফেটে উঠবে,
ভালোবাসার জোয়ার সৃষ্টি হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ মানা করছেন, ইশারা দিয়ে কথা বলা যাবে, তিনি কথা বলতেছেন না, ঠোঁটগুলো কাঁপতেছে, চোখের পানি দরদর করে বলতেছে। হাজরা সালাম বলছে, হে আমার প্রাণের স্বামী, কিছু বলবেন না? তাহলে একটা কথার জবাব দিয়ে যান। হাজরা বলছে, প্রাণের স্বামী একটা কথা বলে যান, আপনি নিজে অভিমান করে রাগ করে আপনি রেখে যাচ্ছেন নাকি আমার আল্লাহর ইশারায় রেখে যাচ্ছেন? একটা কথার জবাব অন্তত দিয়ে যান। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা জানিয়ে দিলেন, ইশারা করে দিলেন, এই হাজরা, তোমাকে বোঝাতে পারবো না, আমার কলিজা ছিঁড়ে যায়। মনে মনে বলে, আমি তোমাকে বোঝাতে পারবো না, এই পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ইশারায় তোমাদেরকে রেখে যাচ্ছি। ইশারা করে বোঝাই দিলেন। পাঞ্জাবির কোনা হাজরা নাম ইব্রাহিমের ছেড়ে দিলেন। তাহলে যান, আমার কোনো চিন্তা নাই, চলে যান আপনি। যদি আমার আল্লাহ আমাকে এখানে রাখতে বলেন, তাহলে আমি কি খাবো, কি পড়বো, সেটা সম্পূর্ণ আল্লাহর নিয়ন্ত্রণে। সুতরাং আল্লাহর হুকুমে যদি এখানে থাকতে হয়, তাহলে আমার কোনো আর চিন্তা নাই, নিশ্চিন্তে আপনি চলে যান। আপনার হাজরা আল্লাহ যেভাবে রাখতে চান সেভাবে থাকতে রাজি আছেন। সুবহানাল্লাহ। 3 দিন পরে কি খাবে হাজরা সেটা চিন্তা করেন নাই। আর আমরা চিন্তা করি 1 বছর পরে কি খাবো, 2 বছর পরে কি খাবো, 6 মাস পরে কি খাবো, আমার ছেলে কি খাবে, মেয়ে কি খাবে, আমার 14 গোষ্ঠী কি খাবে, তার ব্যবস্থা আমি করে যেতে চাই। বাংলাদেশ বিদেশে 14 তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গেলেন যাওয়ার সময়, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমাস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররি। ধুধু মরুভূমির একটা প্রান্তরে রেখে যাচ্ছি, যেখানে জনমানব নাই, গাছপালা নাই, পানি নাই। আল্লাহ আমি রেখে যাচ্ছি তোমার বাড়ির পাশে। রব্বানা লিয়ুকিমাস সালাত, আল্লাহ তাআলা তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম দোয়া করছেন, আমার সন্তানরা, আমার পরিবার যেন নামাজ প্রতিষ্ঠা করে। বলেন সুবহানাল্লাহ। আর আমরা নামাজ ধ্বংস করি, নামাজের কাছে আমরা নাই। ওয়াজ ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু নামাজ ঠিক নাই। ফজরে মুসল্লি নাই, সারাদিন সারা রাত গরমের কারণে এপাশ ওপাশ করছে, বিদ্যুৎ আসে আর যায়, ঘুম ভেঙে যায়। আইরে আল্লাহর বান্দা, সারা রাত ঘুমাতে পারছে না, জাহান্নামের আগুনে, দুনিয়ায় যেন জাহান্নামের আগুনে মানুষ ছটফট করছে। এই খবর তারা জানবে না যাদের কাছে আইভিজ আছে, এসি আছে, সৌরবিদ্যুৎ আছে। ওরা কি বুঝবে রাত্রিবেলায় কারেন্ট চলে যাওয়ার কি কষ্ট, ঠিক কিনা? একেবারে ফ্যানের বাতাসটা পর্যন্ত গরম হয়ে গেছে, কারেন্ট চলে গেলে যেন গায়ের মধ্যে যেন আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই পাশ ওপাশ করে। হ্যাঁ, সেটা সত্যি, সেটা সত্যি। জাহান্নাম কোথায় এখনো কেউ জানে না। লক্ষ কোটি মাইল দূরে জাহান্নাম অবস্থান করছে। জাহান্নাম আছে, এটা সত্য, কোনো সন্দেহ আছে? জাহান্নাম বছরে, আমি গতকাল বলেছি মহেশখালীতে বাইতুল শরফের মাহফিলে, জাহান্নাম বছরে 2টি শ্বাস ছাড়ে। কয়টি? 2টি নিঃশ্বাস ছাড়ে। একটি নিঃশ্বাস হচ্ছে ঠান্ডা, আর একটি নিঃশ্বাস হচ্ছে গরম। একটি নিঃশ্বাস গরমের তীব্রতা, মানুষ এত কষ্টের জাহান্নামের নিঃশ্বাসের তীব্রতা, এটা উত্তাপ জাহান্নাম থেকে আসছে। কল্পনা করেন, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, জাহান্নাম একেবারে হাসরের মাঠে চলে আসবে। চোখ থেকে দেখা যাবে জাহান্নামের সরাসরি গর্জন শোনা যাবে। জাহান্নাম একেবারে কাছে আসবে। জাহান্নামের আগুনের সেদিনও তীব্রতা থাকবে। আজ কোটি কোটি মাইল দূরে কোথায় জাহান্নাম জানি না, সেখান থেকে একবার নিঃশ্বাসের আগুনের তীব্রতা যদি এপাশ ওপাশ যদি সাকরাতের মতো হয়, সরাসরি জাহান্নামে আপনাকে আমাকে যদি বেনামাজি হওয়ার পরে ফেলে দেওয়া হয়, সেখানে কি আরাম হবে? জাহান্নাম কি তা বোঝাবার জন্য, ঠান্ডা কি তা বোঝাবার জন্য। ঠান্ডাও আযাব। কাউকে যদি বলি কোনো শাস্তি নাই, শুধু একটা ফ্রিজের একটা খণ্ড নিয়ে দাঁড়িয়ে থাকো। আমি সাতকানে একটা মসজিদের চাকরি করতাম,
পুকুরের চতুর্পাশে গাছ ছিল। শীতকালে এমন ঠান্ডা হয়ে যেত পানিগুলো, কোনো চোর যদি ছুরিতে ধরা পড়তো তাকে মারতো না, তাকে সেই পুকুরে গলা পর্যন্ত ঢুকিয়ে রাখতো, আর মারার প্রয়োজন হতো না। শাস্তি কাকে বলে সে বুঝতে পারত। ঠান্ডাও আযাব, ঠান্ডাও কি? শীতকাল যদি ফোরে যদি হওয়া হয়, তুই এইতে 8 ঘন্টা ফোরে গলা পর্যন্ত নিয়ে নাক্য বার করি, তুই এর মতো থাকে বিড়ি, এটা আর মারা করিব না। ঠান্ডাও আযাব আর গরমও কি আযাব, দুটাই জাহান্নামের নিঃশ্বাস। এত কষ্ট, ফজরের নামাজ পড়ছেন না, এই দুহাই হয়তো ঘুমায় দরদে ফজর রাখে, ঘুমে দরদে কি ফজরের আগে, আর ফজরের আগের এবং মাঝখানে যে সকাল 7টা-8টা পর্যন্ত এই ঘুমটা এত মজা, কার না থাকলেও ঘুমো ধরে সেই সময়। মানুষ আগে ফজরের পরেই, ফজরের আজানের সময় ঘুম ভাঙতো, এখন মানুষের ঘুম তো ভাঙে 8টা, 9টা, 10টার দিকে। হায় হায় হায়, মুসল্লি নাই ফজরে, কোনো মুসল্লি ইল্লা মাশাআল্লাহ ফজরে ছাড়া। কিন্তু এমন মানুষও আছে, আমি কালকে শুনে অবাক হয়ে গেছি, আমাদের বাইতুল শরফের কেন্দ্রীয় বাইতুল শরফে প্রতি রাত্রে তাহাজ্জুদের নামাজ হয়। আলহামদুলিল্লাহ বলে, প্রতি রাত্রে তাহাজ্জুদের নামাজ হয়, কিয়ামুল লাইল হয়। তা আমি শুনতে পেয়েছি আমাদের ঈদগাহ থেকে একটা লোক জিকিরের ইমাম বলেছেন, মাওলানা বেলাল, কালকে মহেশখালী থেকে আসার সময় বলেছে। আমি তো অবাক হয়ে গেছি। আমি বললাম যে এটাই তো আল্লাহর ওলি, যে সে বলছে ঝড় তুফানে, বাতাসে, বৃষ্টিতে, উত্তাপে, ঠান্ডায় আমার জীবনে আমি এই লোকটাকে একবার তাহাজ্জুদ মিস করতে দেখি নাই। আল্লাহু আকবার। আল্লাহর ওলি কাকে বলে? শুধু মাজার নিয়ে পড়ে থাকলেই তাকে আল্লাহর ওলি বলা হয়, মুরিদ থাকলে আল্লাহর ওলি বলা হয়, খানকা থাকলে আল্লাহর ওলি বলা হয়। বিশাল শেরওয়ানি পড়ে, বিশাল সৈন্যের বহর নিয়ে, ওরিদের মুরিদানের বহর নিয়ে মাজারে থাকলে কি আল্লাহর ওলি বলা হয়? এটাই হচ্ছে আল্লাহর ওলি। আরে ফজরের নামাজ না, তাহাজ্জুদ মিস নাই বলে আমি দেখতে পেয়েছি আমার জীবনে একবার তাহাজ্জুদ মিস হতে। আরেকজন মাওলানা লোকমান হাকিম তিনি বলছেন, আমি একবার মাহফিল থেকে আসলাম, ঝড় হচ্ছে, বাতাস হচ্ছে, ওই 3টা বাজে ছাতি ধরে ধরে যাচ্ছে ফ্লাইওভারের উপর দিয়ে। আমি গাড়ি বন্ধ করে দেখলাম সেই লোকটাকে, দেখলাম সেই লোক, জিজ্ঞেস করলাম চাচা মিয়া কই যান? বাইতুল শরীফে যাচ্ছি কিয়ামুল লাইল পড়ার জন্য। আল্লাহু আকবার। দোয়া চাইতে হলে সেই সমস্ত মানুষের কাছে দোয়া চাওয়া প্রয়োজন। মানুষ এখনো আছে যাদের কারণে আকাশ টিকে আছে। সুবহানাল্লাহ। লা তাকুমুস সাআ, কিয়ামত হবে না ততদিন পর্যন্ত, হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত জমিনে খালেস নিয়তে আল্লাহকে ডাকার একটা লোক থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য এখন আমরা আলো বাতাস অক্সিজেন পাচ্ছি, তাদের আল্লাহর জিকিরের বদৌলতে আমরা এখনো এই শান্তিতে আছি। বলেন সুবহানাল্লাহ। আর আমরা ফজর নামাজটা পড়তে পারি না। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। চেষ্টা করে দেখেন, চেষ্টা করে দেখেন। আমি আমার জীবনের কথা বলি, আমি আমার জীবনে দেখেছি মরে যায় না, আমি বেঁচে আছি। সারাদিন ক্লাস করতে হয়, সারাদিন ঘুমাবার সুযোগ পায় না, তারপরও দেখেছি বেঁচে আছি, আপনাদের সামনে আছি। 1 ঘন্টা ঘুমাইও বেঁচে আছি, 2 ঘন্টা ঘুমাইও বেঁচে আছি, একেবারে ঘুমাতে পারি নাই, ক্লাস করেছি তারপর তো ঘুমাচ্ছি, তারপরও বেঁচে আছি, আমি মরে যাই নাই। সুবহানাল্লাহ বলেন। অনেকে মনে করে 2 দিন ঘুমালে মরে যাবই, শয়তানে তারা বুঝাতে তুই মরে যাবি কই, নামাজ বাদ আগে ঘুম যাইলো। শয়তানেদের বুঝাতে তুই মরে যাবি কই, ঘুম না দিলি। একটু কষ্ট হবে, একটু অভ্যস্ত হয়ে যাবেন। আল্লাহর ওলিরা 1 ঘন্টা ঘুমায়। আর কিছু চার্জার আছে দেখেন না, অরিজিনাল চার্জার, অরিজিনাল কিছু চার্জার আছে, ওই চার্জার গুলো আধা ঘন্টার ভিতরে 7-8 4 দাগ হয়ে যায়। আর কিছু 2 নম্বর চার্জার আছে, এগুলো আপনি 6 ঘন্টা দিলেও 4 দাগ হয় না। কিছু আল্লাহর ওলি আছে যাদেরকে আল্লাহ ভালোবাসেন, মোহাব্বত করেন, সারা রাতের ভিতরে 1 ঘন্টা ঘুমের চার্জ দিলে 24 ঘন্টার ঘুমের জিন্দা সুস্থ থাকার চার্জ আল্লাহ তাকে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এগুলো অরিজিনাল চার্জার। আল্লাহ বলে যদি আধা ঘন্টা ঘুমাইতে পারে, মানে কিভাবে সে বাস প্রোগ্রাম থেকে আসে 1টা বাজে 12টা বাজে, তারপর 3টা বাজে আবার উঠে যায়, ফজর নামাজ পড়ে, এরপর ক্লাস করে, মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমায়, কেমনে বাঁচি আছে? হ্যাঁ, সে 1 ঘন্টা ঘুমায়া আপনার আমার 10 ঘন্টা ঘুমানোর চাইতেও তার 1 ঘন্টা ঘুমের চার্জের পাওয়ার বেশি। সুবহানাল্লাহ বলে। মানুষ যেভাবে চলতে চায় আল্লাহ তাকে সেভাবে চালায়। আর শয়তান বলে বাঁচবি না, আর একটু ঘুমাইলো। মায়ও বলে আমার জাদু, শরীর খারাপ হবে, পরীক্ষা নষ্ট হবে, আমার ছেলের শরীর নষ্ট হয়ে যাবে,
স্বাস্থ্যহানি হবে। বাবা ঘুমা ঘুমা, 2 ঘন্টা ঘুমাচ্ছিস। অনেক মা বাবা আছে আদর করে সন্তানকে ফজরের সময় তুলে না, স্বাস্থ্যের ক্ষতি হবে, ঠিক না? আমার জাদুর স্বাস্থ্যের ক্ষতি হবে। তোমার জাদুর গায়ে যখন জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হবে, তখন দেখবে কত দানে কত সাপ। ফজরের নামাজ পড়ার সিদ্ধান্ত নেন। ফজরের নামাজ হচ্ছে জীবনে নামাজ পড়ার প্রথম শাখা। বলে পিছনের চাকা, এক চাকা যদি চলে, সামনের চাকা, মনে করেন সামনের চাকা যদি চলে তাহলে পিছনের চাকাও চলবে। সামনের চাকা যদি ফাংশন হয়ে যায়, আবার চলে যায়, পিছনের চাকা চলবে না। ফজরে যদি আপনার নামাজের চাকা স্টার্ট হয়, সেই চাকা আপনাকে জোহরেও চাকা চালাবে, সেই চাকা আপনাকে আসরেও চালাবে, মাগরিবও চালাবে, এশা পর্যন্ত সেই চাকা আপনাকে নিয়ে যাবে। আর বেটা না ঘুমিয়ে ফজর পড়েছিস, তুই জোহর পড়বি না, জোহর পড়েছিস, আসর পড়বি না, আসর পড়েছিস, মাগরিব পড়বি না, মাগরিব এশা পড়বি না, নামাজটা পড়েই ঘুমা। বলেন সুবহানাল্লাহ। ফজরের নামা আপনার জীবনের সামনের চাকা গাড়ির, ওটা যদি আপনি পড়েন তাহলে বাকি 4 চাকাও তার পিছনে পিছনে চলবে। বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি সত্য না মিথ্যা? আর যদি ফজরের নামাজ না পড়ে, সামনের চাকা যখন ফাংসার হয়ে গেছে, ফজর না পড়ো আর জোহর পরে কি করিবে, জোহর না পড়ো আসর পরে কি করিবে, আসর না পড়ো নগরী ভরে কিব, নগরী না পড়ো এসা ভরে কিব, উন্দি না পড়ো উন্দি হলে কি হতায় ঘুম যা, জিয়ান সিয়ান 7 তাক জিয়ান করো চিয়ান ঘরাত তাক নামাজ তো ভরিবি তৈরি। আগামী বছর আগামী বছর আগামী 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 শব্দটাই শয়তানের শব্দ। যদি বলেন নাউজুবিল্লাহ। আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রেখো না, কারণ আগামীকালের কাজটা আজকের চাইতে কঠিন হয়ে তোমার সামনে হাজির হবে। আগামী বলতে কোনো শব্দ নাই, তোমার জীবনে এখনই শেষ হতে পারে। তোমার যা করার এখনই করে নাও, আগামী শ্বাস তোমার জীবনে নাও আসতে পারে। যদি বলেন সুবহানাল্লাহ। সুতরাং একটু আবার হাত তোলাবো, যতই গরম হোক, যতই আগুনের গরমের তীব্রতা হোক, কারেন্টে ডিস্টার্ব করো, দোয়া করি যেন কয়লা পর্যাপ্ত ব্যবস্থা হয়। মহেশখালীতে বিদ্যুৎ কেন্দ্র চালু হচ্ছে, বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্র চালু হচ্ছে, কাপ্তাইয়ে চালু আছে, বিভিন্ন জায়গায় কয়লার ফ্যাক্টরি চালু হচ্ছে। দোয়া করি এই সরকার যেন পর্যাপ্ত বিদ্যুতের ব্যবস্থা আমাদের এই প্রাণের প্রিয় বাংলাদেশে ব্যবস্থা করতে পারে। আমরা বলি আমিন। কেউ চায় না পাবলিককে কষ্ট দিতে। আপনি উল্টা পাল্টা সরকারে বদনাম দিয়ে লাভ নেই, কারণ সেই সরকারের মানুষের ভিতরে যারা সরকারি দল আছে তারাও তো গরম অতীতে রুয়া হতাক্কা হইলে নাকি তারা চেষ্টা করো তো বাজে মানুষ বেশি বিদ্যুৎ না খোলার কে করিবে। দোয়া করতে পারি, আল্লাহ তুমি বিদ্যুতের প্রশস্ততা তুমি আমাদের বাংলাদেশে দান করো। আমরা বলি আমিন। আর দুর্নীতি থেকে আমাদের নেতাগুলোকে হেফাজত করো। আমরা বলি আমিন। ফজরের নামাজ পড়ার চেষ্টা করবেন। কার একটু হাত তুলে দেখান তো, সবাই হাত তুলেন তো। আল্লাহ তুমি কবুল করো, আমিন। মসজিদে আসবেন 1 নম্বর, না পারলেও যদি আসার সময় পান না, জামাত চলে গেছে, এই সব কথা যদি যে কোনো কারণে মসজিদে আসতে পারেন নাই, ঘরেই 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে তারপর আবার ঘুমাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হানায় কাবার মরুভূমির প্রান্তরে বসে দোয়া করছেন, আল্লাহ আমার সন্তানরা যাতে লিয়াকিমুস সালাত নামাজ প্রতিষ্ঠা করে, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম। আল্লাহ এই আমার আদরের সন্তান এবং স্ত্রীকে এখানে রেখে যাচ্ছি, এখানে যদি ভবিষ্যতে কোনো জনপদ গড়ে ওঠে, আমার এই ফ্যামিলির প্রতি ওই মানুষগুলোর একটা সম্পর্ক, একটা হৃদ্যতা, মাল ভালোবাসা সৃষ্টি করে দিও। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ এখানে রেখে যাচ্ছি কিচ্ছু নাই, 2-4 দিনের খাবার, 2টা খেজুর রেখেছি, 1 মশক পানি রেখেছি, 1-2টা রুটি দিয়েছি আমার স্ত্রীকে, কয়দিন চলবে। আল্লাহ এই মক্কার তোমার ঘরের পাশে রেখে যাচ্ছি, তুমি এই মক্কার এই মরুভূমির প্রান্তর অধিবাসীদের জন্য তুমি রিজিকের রাস্তা প্রশস্ত করে দাও। আমরা বলি আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ডাইরেক্ট অ্যাকশন এমন হয়েছে, সারা পৃথিবীর মুফাসসির মুহাদ্দিস বলছে, সারা পৃথিবীতেও যদি খানার শর্ট পড়ে, আল্লাহর ঘর খানায় কাবায় খানার শর্ট পড়বে না। সুবহানাল্লাহ বলে, তাহলে সারা বিশ্ব থেকে হাজি যায়, ইচ্ছে মতো খায়, কিন্তু ইতিহাসে এমন রেকর্ড পাওয়া যায় নাই খাবার সংকট পড়েছে। কারণ আজ থেকে 1000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ
আমার সন্তানরা কিয়ামত পর্যন্ত এখানে যারা আসবে মেহমান হয়ে, যেটা খানার সংকট না হয়, ওয়ারযুকহুম মিনাস সামারাত, আপনি রিজিকের প্রশস্ত করে দিন রাস্তা, লাআল্লাহুম ইয়াশকুরুন, তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে, তোমার নাশুকরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এবং তিনি আরো দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত, আল্লাহ তাআলা আমার সন্তানকে, ওয়া মিন যুররিয়াতি, আমাকে নামাজি বানাও, ওয়া মিন যুররিয়াতি, আমার পরিবারকে নামাজি বানাও, আমার সন্তানদেরকে নামাজি বানাও। আল্লাহ তাআলা আমার পরিবার, আমার সন্তানগুলোকে নামাজের পাবন্দি বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আমরা নামাজি হওয়ার জন্য দোয়া করছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা জানেন, খাবার যখন শেষ হয়ে গেল, হযরতে হাজরা আলাইহিস সালাম দৌড়াদৌড়ি শুরু করেছেন। স্তনে পানি নাই, দুধ নাই, জিহ্বা শুকিয়ে গেছে, জিহ্বা বের করে দুধের শিশু মাত্র 6 মাসের ইসমাইল ইসলামের গালের ভিতরে হাজরা ইসলাম জিহ্বা ঢুকাই দিয়েছে। স্যাপ নাই, থুতু নাই, লালা নাই, স্তনে দুধ নাই, খাবার মশকে পানি নাই, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, কান্নাকারি শুরু হয়ে গেছে। আর দাঁড়িয়ে চিন্তা করছে, আল্লাহ আমার দুধের বাসাকে আমি বাঁচাইতে পারবো না। তখন তিনি দাঁড়িয়েছিলেন সাফা পাহাড়ের উপরে। মারোয়া পাহাড়ে তার মনে হলো, মারোয়া পাহাড়ের চূড়ায় হয়তো পানি আছে, আমার সন্তানকে বাঁচাতে হবে। পাগলিনী দিল এক দৌড় মারোয়া পাহাড়ে। সেখানে গিয়ে দেখে সেগুলো পানি নয়, এগুলো মরিচিকা, এগুলো বালুর উপরে সূর্যের তাপ পড়েছে, এগুলো জ্বলছে। মনে হচ্ছে আবার সেই মনে হচ্ছে আমি যেই জায়গা থেকে এসেছি সেখানে পানি দেখা যাচ্ছে। এইভাবে করে দৌড়েছেন কয়বার? 7 বার দৌড়াচ্ছেন। কয়বার? সিজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ আমার সন্তানকে কি বাঁচাতে পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়া তারে গায়েবী আওয়াজ শোনালেন, লা তাখাফুদ দাইআ ইন্না হাযা বাইতুল্লাহ ইয়াবনি হাযাল গুলাম ওয়া আবুহু ওয়া ইন্নাল্লাহা লা ইয়াদউ আহলাহু। গায়েবী আওয়াজ দিলেন জিবরাইল, এ হাজেরা, আল্লাহর দাসী বান্দি, এইভাবে আর সিজদায় পড়ে সন্তানের জন্য কেঁদো না। তুমি জানো না এই সন্তান আজ পানির পিপাসায় মরবে না। এই সন্তানকে তুমি চিনো না, তোমাদেরকে আল্লাহ পাক খাওয়ার যন্ত্রণায় মারবেন না। ইন্না হাযা বাইতুল্লাহ, এখানে আল্লাহর ঘর নির্মিত হবে, সেই ঘরের সাহায্য করবে এই সন্তান, আর মিস্ত্রির দায়িত্ব পালন করবে তার পিতা। সুবহানাল্লাহ বলে। সুতরাং এই ঘরের সাহায্য সন্তান করবেন, মরবে না। আল্লাহ তোমাদের পরিবারকে এত তাড়াতাড়ি নিশ্চিহ্ন করে দেবেন না। হাজরা আলাইহিস সালাম তখন শান্ত হলেন। কিছুক্ষণের ভিতর দেখতে পেলেন যে হাজরা তার সন্তান ইসমাইলের পায়ের এরকম গোছার তলার দিয়া বাড়ি মারতে মারতে পানির ফোয়ারা সৃষ্টি হয়েছে, যার নাম জমজম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জমজম শব্দটা এসেছে, এটা হচ্ছে সেই বিদেশি শব্দ। পানি এমন ভাবে ঢেউ এসেছে, চতুর্দিকে পানি হয়ে যাচ্ছে। হাজরা আলাইহিস সালাম বলেছেন, জমজম, থাম থাম। যদি সেদিন হাজরা জমজম শব্দ না বলতেন, সেই জমজম কূপের পানিতে সারা বিশ্ব ডুবে যেত। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবীর স্ত্রীর নিষেধে সেদিন জমজম থেমে গিয়েছিল। আর জিবরাইল আলাইহিস সালাম সেদিন এসে কয়েকটি জান্নাতি খেজুর দিয়েছিল, পাথর দিয়েছিল, এভাবে করে কিছু বিচি দিয়েছিল, বীজ দিয়েছিল। সেখানে তারা এগুলো ছড়িয়ে দিলেন। কিছুদিন পর সেখানে যখন পানি উঠলো, একটা চতুর্দিকে পাথরের ঘেরাও করে দিলেন। তারপর সেখানে ব্যবসায়ী কাফেলা গেল। ব্যবসায়ী কাফেলা সেখানে পানি দেখে কীভাবে বুঝলো? অনেক দূর থেকে দেখে একটা জায়গায় কিছু পাখি উড়াউড়ি করতেছে। ওরা বলছে, পাখি কেন উড়ে? নিশ্চয় নিচে কোনো পানি, কোনো খাবার টাবার আছে। বহু দূর থেকে এসে দেখে একটা কূপ আছে, আর সেখানে একটা নারী আছে, একটা ছোট শিশু আছে। তাদের অনুমতি চাইলো, বলে অনুমতি চাইলে আমাদের খাবার দিতে হবে। একটা বসবাস শুরু হয়ে গেল, জুরহাম গোত্র সেখানে বসবাস শুরু হয়ে গেল। সেই জুরহাম গোত্রের সাথে ইসমাইল আলাইহিস সালামের বিয়ে হলো। একটা বিয়ে হলো, সেই মেয়েটা ভালো ছিল না। সেই মেয়েটা কি ছিল না? ভালো ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে গেছে পুত্রবধূ। সেই সময় ইসমাইল আলাইহিস সালাম ছিল না। জিজ্ঞেস করছে, মা তুমি কেমন আছো? মা তখন ওই ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বলছেন, ভালো নেই, খুব কষ্টে আছি। নুন আনলে পান্তা পোড়ায়, একটা সালাম দিল না, একটু শুকরিয়া আদায় করলো না, একটু কদর করলো না, নাশুকরি করলো। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রবধূর কথা শুনে কষ্টে পেলেন। এ তো আমার সন্তানের জন্য পুত্রর বধূটা তো আমার পছন্দ হয় নাই। বলছে, মা আমি চলে যাচ্ছি, আমার সন্তান আসলে বলিও গড়ের চৌকাটটা ভালো নয়, এটা যেন চেঞ্জ করে ফেলে। বলেন সুবহানাল্লাহ।
তখন ইসমাইল ইসলাম যখন আসছেন বলছে একটা বুড়া এসেছিল নাকি আপনার বাবা, সব কথা বলেছি এই সেই, যাওয়ার সময় একটা কথা আপনাকে বলতে বলেছে যে সৌকতটা নাকি বালা নয়, পাল্টাতে বলেছে। ইসমাইল ইসলাম বলেছে হতচ্ছাড়ি, আমার গর্বিত পিতা জাতির পিতা ইব্রাহিম তুই চিনলি না, সম্মান করলি না, কদর করলি না, তোর ব্যবহারে আমার বাবা খুশি হয় নাই, আর সৌকত পাল্টাতে বলে নাই, তোরে পাল্টাতে বলেছে, একসাথে 3 তালাক। আল্লাহু আকবার। যা তোরে আমি তালাক দিয়ে দিলাম। কোন স্ত্রীকে যদি বাবা না চায়, দিনদারির অভাব, বেয়াদবির কারণে, অশালীন নর্তকী নাইস্য করার কারণে, বেইজ্জত নারী হওয়ার কারণে কোন পিতামাতা যদি সন্তানের পুত্রকে বউকে তালাক দিতে বলে, তাহলে অবশ্যই তাকে তালাক দিতে হবে, যদি যুক্তিসঙ্গত ধর্মীয় কারণ হয়। এটা ইব্রাহিমের জীবন থেকে পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। সময় তো শেষ, ইনশাআল্লাহ আজিজ। খানায়ে কাবার বসবাস শুরু হলো। এরপরে বসবাস শুরু হওয়ার পরে কি হলো না হলো, জমজম কূপ, এই সে খানায়ে কাবা নির্মাণের ইতিহাস ইনশাআল্লাহ আমরা আগামী 7 শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক।